গুড মর্নিং সবাইকে। আমার রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো সকালবেলা উঠে পড়েছি, আর এই দেখো এখন আমি 2 গ্লাস জল খাবো। এই যে এটা আর এটা, তবে দুটোই কিন্তু ওষুধ। এটা হচ্ছে মেথি ভেজানো জল, আর এটা হলো চিয়া সিড, যেটা শরীরের পক্ষে খুবই ভালো। বিষয়টা হচ্ছে আমি মাঝখানে খাওয়া বন্ধই করে দিয়েছিলাম, কারণ আমি ভুলেই যেতাম। তো আমার শাশুড়ি মা উদ্যোগ নিয়ে রোজ রাত্রেবেলা এটা ভিজিয়ে রাখে আমার জন্য, আর সকালবেলা আমি এটাকে খাই। তো চলো সকাল সকাল গুড মর্নিং, দেখা হচ্ছে তোমাদের সাথে আরও পরে আমার রোজ নাম জানিয়ে। মোটামুটি সকালে কাজ হয়েছে, মানে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর চলে আসলাম রান্নাঘরে। আর আজকে রান্না করব, এ দেখো পেঁপে। আজকে করবো পেঁপে দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি, আর ডাল তো হবেই। আর করবো মেয়ের শাশুড়ি মায়ের জন্য মাছের ঝোল তো করবোই, আর দেখা যাক কী কী করা যায়। টুকটুক করে আগে এগোই, তারপরে তো তোমাদের সাথে শেয়ার করবোই আর আমার সংসারে টুকিটাকিতে কী কী হচ্ছে না হচ্ছে। তো পেঁপেটা বেশ ভালো বড় দেখেই নিয়ে এসেছিলাম, আর দেখো পেঁপেটা কিন্তু খুব ভালো, মানে আজকে কাটার পরে বুঝলাম যে পেঁপেটা আঠা, মানে প্রচণ্ড আঠা বেরোচ্ছিলো। আর কদিন ধরেই সোমনাথ বলছিল যে ছোলা দিয়ে পেঁপে আলু দিয়ে একটু তরকারি করো, কারণ ওর এই ছোলা দিয়ে পেঁপে আলু দিয়ে তরকারিটাও ভীষণ ভালো খায়, আর এটা কিন্তু রুটি দিয়ে বেশি ভালো লাগে খেতে। তো আমি আজকে রান্না করব, দুপুরের জন্য অল্প একটু রাখবো, আর রাতের জন্যই মেন রুটি দিয়ে খাওয়ার জন্যই এটা করে রাখবো। তো ওই জন্যই আরও মানে ছোলা আগের দিনকে রাতে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখো পেঁপেটা কাটলাম, পেঁপেটার মধ্যে যদি একটা দানা থাকে, একটাও দানা নেই, আর কত মোটা দেখো পুরো, খুব সুন্দর দিয়েছে। যার থেকে নিয়ে এসেছি পেঁপেটা ভীষণ ভালো পেঁপে দিয়েছে। তো এরপরে আমার আরও কাজ রয়েছে, এখনও মেয়ের তরকারিটা হয়নি, কারণ এটা সেদ্ধ বসাবো, সেদ্ধ না ঠিক একটা মানে প্রেশারে সিটি দিয়ে নেবো এটা আর আলু দিয়ে, আর তারপরে মেয়ের মাছের ঝোল করতে বসাতে হবে। আরও এখনও অনেক কাজ আছে, এখনও মেয়ের জন্য ফলের জুস করে দিতে হবে, তারপরে আবার একটু জামা কাপড় ভিজিয়েছি সেগুলো কাচাকাচি করতে হবে। মানে প্রত্যেক দিন কিছু না কিছু আমার লেগেই আছে। আসলে এটাই মনে হয় সংসারের নিয়ম, মানে কাজ যতই করো না কেন কাজ কিন্তু আর ফুরাবে না। তো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, সোমনাথ চলে এসছে, স্নানও হয়ে গেছে সবার। তো চলো আজকে দুপুরবেলার মেনুটা ঝটপট করে তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকে দেখো ভাত বেড়ে নিয়েছি, আর এই যে রসুন আর কালো জিরে আমার শাশুড়ি মা রোজ করে রাখে এটা, আর আজকে এটা আমি করেছি ওই যে কাঁঠালের দানার ভর্তা, আর করেছিলাম ছোলা দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আজকে মাছ করিনি, আজকে টোটালটাই নিরামিষ হয়েছে। এটা করেছি কাঁকরোল ভাজা, আর এখানে দেখো এই যে লাউ ডাল হয়েছে, আর রয়েছে এই যে আলু ভাজা, এটা অবশ্য কেনা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু। আর দই ছিল, আজকে দইটা নিতে ইচ্ছে করলো না বলে আর নেইনি, কারণ প্রচুর খিদে পেয়ে গেছিলো। তো চলো ভাতটাও আজকে নরমও হয়ে গেছে। টাটা আজকের মতো।